So hey guys, assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back bdridersblog for YouTube channel and Facebook page. তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আপনি বাইক রাইড করবেন, যখন আপনারা বাইক রাইড করেন, বাইক রাইড করার ব্রেকিং যে সিস্টেম মানে ব্রেক ধরার সিস্টেম, কীভাবে আপনি ব্রেক ধরতে পারেন সহজে আপনার বাইকে কোনো বিশেষ করে বাইকেও প্রবলেম হবে না এবং কি ব্রেকটা একবারে পারফেক্ট হবে, আপনি ব্রেক ধরতে পারবেন। দেখুন আপনাদেরকে আমার বাইক সম্পর্কে কিছু বলছি। দেখুন আমার বাইকটা এই যে এখানে ব্রেক আছে, ব্রেকটা প্রেস করলে কিন্তু একেবারে লুজ, দেখতে পাচ্ছেন মাঝে মাঝে ব্রেকটা ছেড়ে দেয়। তো এটা হচ্ছে আমার এই বক্সটার থেকে এই প্রবলেমটা। তো এটা কোনো ফ্যাক্টর না, তবে আমি বলছি আপনারা কীভাবে ব্রেকিং সিস্টেমটা আপনারা ধরবেন যে প্রপারলিভাবে ব্রেক কাজ করবে। তো আজকে আপনাদের জন্য ব্রেক ধরার নিয়ম দেখাবো। আমি জানি এখানে অ্যাডভান্স লেভেলের অনেক লোক আছেন, আমার চ্যানেলে অ্যাডভান্স লেভেলের অনেক লোক থাকেন, দেখেন ভিডিওগুলো দেখেন। অ্যাডভান্স লেভেলের লোক থাকলে কী হবে, তারা হয়তোবা তাদের সামনে ভিডিওটা চলে গেছে, তারা হয়তোবা দেখতেছে যে আসলে দেখি নিয়ম এক কিনা। তো এরকম অনেক লোক থাকে। আজকে পুরো এই পাশটা সম্পূর্ণ খালি কেন, আজকে মানে এতটা ভালো লাগতেছে, একেবারে খালি। সবসময় এরকম খালি দেখি না, তো আজকে এরকম খালি দেখলাম। তো খালি দেখেও মোটামুটি একটু ভালো লাগতেছে। আমি আবার ব্রেক ধরতেছি, রমজান মাস উপলক্ষে খালি থাকারও তো কথা না। তো এখন চলে 10 টাকা দিতে হবে। তো গাইজ টোলে 10 টাকা দিলাম। তো এখন আমি সামনে যাব, সামনে যাবার পরে কিন্তু আপনাদেরকে ব্রেক ধরার যে প্রসেসিংগুলা, অন্তত স্লিপ কাটবে না, অ্যাক্সিডেন্ট আল্লাহর রহমতে কম হবে আমার জানা মতে। এরকমভাবে যদি আপনারা ব্রেক ধরেন তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে অ্যাক্সিডেন্ট একেবারেই কমে যাবে। বিশেষ করে আমরা যারা খুব জোরে দুর্দান্ত বাইক রাইড করি, তারা খুব যথেষ্ট ব্রেক ধরতে জানি বা যথেষ্ট বুঝি। কিন্তু এই যে দেখুন, আমি একটুখানি আপনাদের দেখানোর জন্য বা একটু টান দিতেছি, আমার কিন্তু ব্রেকের সমস্যা, তারপর আপনাদের দেখানোর জন্য আমি টান দিতেছি। এই যে দেখুন বাইক কিন্তু একেবারেই কিন্তু স্লো হয়ে গেছে। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার বাইক কিন্তু প্রায় 50+ ছিল স্পিড। তো তারপরে কিন্তু আমি এক চান্সে স্পিড একেবারেই কমিয়ে ফেলেছি, এটা কিন্তু আপনারা দেখতে পেরেছেন। তো এই ব্রেক ধরার সিস্টেমটা আপনাদেরকে আজকে শিখাবো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন। তো সিস্টেম হচ্ছে, আপনি যেইভাবেই বাইক রাইড করেন ওটা কোনো ফ্যাক্টর না, আপনি আপনার মতন করে বাইক রাইড করতেই পারেন। তো আপনারা সবসময় খেয়াল করবেন যখন বাইক রাইড করবেন, সামনে ধরুন এই যে মিটার বলবো না কি বলবো, বা গজ বলি বা কিছুই বলবো না, ধরুন আপনার থেকে একটুখানি দূরে আছে, তো তখনই আপনি ব্রেকটা প্রেস করার জন্য প্রস্তুত হবেন। ধরেন আপনার এই সামনে যেয়ে ব্রেক ধরতে হবে, তো আপনি কিন্তু কাছাকাছি যেয়ে কিন্তু কখনো ব্রেক প্রেস করবেন না, আপনি একটু দূর থেকেই কিন্তু ব্রেকটা প্রেস করবেন। কারণ এটা হচ্ছে চাক্কার জিনিস, কখনো ব্রেকটা মিস করতে পারে, আবার কখনো দেখা গেছে আপনার ব্রেক ছেড়ে দিতে পারে, ঠিক আছে? তো এরকম কাজ কখনো করবেন না যে আমি কাছাকাছি এই যে আসলাম, আমি ব্রেক ধরলাম, এরকম কিন্তু কখনো থাকবে না। এরকম ধরলে হয়তো সামনের চাকা বা পিছনের চাকা কিন্তু আপনার উপর উঠে যেতে পারে। সামনে ব্রেক ধরলে, যদি সামনে ডিস্ক ব্রেক ধরেন তাহলে কিন্তু পিছনের চাকা উঠে যাবে, আর যদি পিছনের ব্রেক ধরেন তাহলে কিন্তু সামনের চাকা উঠে যাবে। এরকম একটা সিচুয়েশনে আপনারা পড়তে পারেন। আর হঠাৎ করে কিন্তু চাকা উঠে গেলে কিন্তু আপনারা ব্যালেন্সও হারিয়ে ফেলতে পারবেন বা হারিয়ে কিন্তু আপনারা পড়ে যেতে পারেন। তো এই কারণে আপনাদেরকে অনুরোধ করবো, যখন আপনি ব্রেক প্রেস করবেন আপনি তো ভাববেন যে আমার অমুক জায়গায় এই মোচরে ব্রেকটা দরকার, তো আপনি এই মোচরের ডিস্টেন্স রেখে কিছুটা দূরত্ব বজিয়ে রেখে তারপরে কিন্তু আপনি ব্রেক প্রেস করবেন, তাহলে কিন্তু আপনার ব্রেক একেবারে সহি সম্পূর্ণ হবে। তাছাড়া কিন্তু আপনার ব্রেক প্রেস হবে না। তো আপনারা যারা ব্রেক প্রেস করবেন, দয়া করে এই টিপসটা মনে রাখবেন
যে আপনার ধরুন এই যে সিএনজির পিছনে ব্রেক ধরতে হবে, কিন্তু আমার দূরের থেকে প্রেস করতে হবে। এই দেখুন অনেক দূরেতে প্রেস করলাম, সিএনজির পাশাপাশি আইসেই কিন্তু একেবারেই আমার গাড়িটা স্লো হয়ে গেছে। আর যদি আমি চিন্তা করতাম যে না সিএনজির পাশে যাওয়ার পরেই ব্রেক ধরবো, তাহলে এটা একটা মানুষও কিন্তু এরকম করতে পারবে না যে হঠাৎ করে দৌড় দিয়ে দাঁড়িয়ে গেছে বা ব্রেক হয়ে গেছে, এরকম না। একটা মানুষও কিন্তু যখন দৌড় দেওয়ার পর যখন উনি দাঁড়ানোর চেষ্টা করে, তখন কিন্তু মানুষটাও কিন্তু অনেকটা দূরে যাবার পরে কিন্তু তারপর উনি থামতে পারে, তারপরে কিন্তু উনি থামার জন্য সক্ষম হয়। তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি প্রফেশনালি এবং পারফেক্টভাবে ব্রেক ধরতে পারবেন একেবারে সম্পূর্ণ রিস্ক ছাড়াই, এবং কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার ঝামেলা থেকে আপনারা খুব দূরে থাকবেন। তো আপনার বাইক যত স্পিডে থাক, যত সিসিতেই থাক, সেটা বড় কথা না, অবশ্যই আপনার বাইকের দোনোটা ব্রেক ভালো থাকতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন পায়ের ব্রেকটা প্রেস করবেন, সাথে সাথে কিন্তু হাতের ব্রেকটা প্রেস করবেন, দোনোটা একসাথে। আর হাতেরটা যখন প্রেস করবেন তখন কিন্তু এইভাবে প্রেস করবেন না, একসাথে ব্রেকটা আস্তে 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 এইভাবে প্রেস করবেন, আস্তে 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 এইভাবে প্রেস করবেন। তাহলে হবে কি, আপনার যে ব্রেকের যে রাবারটা সেটা কিন্তু আপনার ডিস্কের সাথে এরকমভাবে আস্তে 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 কিন্তু লাগবে। আর যখন আস্তে আস্তে লাগবে, যখন প্লেটের সাথে লাগবে, তখন কিন্তু প্লেটটা ঘষা খাবে। তো ঘষা খেতে 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 কিন্তু চাকাটা স্লো হবে। আর যদি আপনার রানিং অবস্থায় যদি আপনার ঠাস করে মনে করেন এইভাবে ব্রেক ধরুন, দেখছেন গাড়িটা কীভাবে জাম করছে, লাফ দিচ্ছে, এরকমভাবে আপনার এই সিচুয়েশনে পড়বেন, ধাম করে গাড়িটা থেমে যাবে। এবং কি আপনার ওই কী বলে, তখন কিন্তু আপনার পিছনে চাকা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, বা আপনি বাইক থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, এটাতে কিন্তু অনেক রিস্ক থাকে। তো আপনারা এই ভুলটা কখনো করবেন না দয়া করে, কারণ এটা হচ্ছে একেবারেই বলতে পারেন মারাত্মক এবং দুর্দান্ত ভুল। তো আপনারা সবসময় ব্রেক প্রেস করবেন, হাতের ব্রেক এবং পায়ের ব্রেক একসাথে আস্তে 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 আস্তে। বা আপনার পায়ের ব্রেক যদি একটু কমও থাকে, এরকম হয় না ইউজ করতে করতে কমে যায় ব্রেকটা, তো আপনার পিছনে নাট আছে, আপনার চাইলে প্লাস দিয়ে বা মিস্ত্রিখানায় গিয়ে আপনারা এটা একটু টাইট করতে পারেন, আচ্ছা দেখি একটা লোক ডাক দিচ্ছে, দেখি। গাইজ একটা ভাই আমাকে ডাক দিল, তো ডাক দেওয়ার পরে মানে তো ভিডিওটা পোস্ট করে আমি ওনার সাথে একটু কথা বলার কী করলাম। উনি একটা কথা বললো যে রাইডার সম্পর্কে। তো যেহেতু আপনাদেরকে ট্রিক্স দিচ্ছি, তো এখন রাইড নিব না, কারণ আগে আমার বিরোধীর উদ্দেশ্যে সকল কাজ, তারপরে হচ্ছে বাদবাকি কাজ। তো আপনারা কী করবেন, এই যে দেখুন আমার বাইক চলতেছে, যে পায়ের ব্রেকটা দেখতে পাচ্ছেন, পায়ের ব্রেকটা প্রেস করবেন আর হাতের ব্রেকটা প্রেস করবেন। তো দুটোটা একসাথে প্রেস করলে আপনার বাইকটা কিন্তু একবারে প্রপারলি ব্রেক ধরবে। তারপরে আরেকটা ব্রেকিংয়ের সিস্টেম আছে। আমরা কিন্তু কি করি, যখন বাইক যত সিসিতেই বা যত স্পিডে টানি না কেন, আমরা কিন্তু এই যে দেখুন ক্লাচ ধরে কিন্তু ব্রেক ধরি। তো ক্লাচ ধরে ব্রেক ধরলেও কিন্তু হয়, তবে যখন আপনার বাইক কন্টিনিউয়াসলি ধরুন আপনি 60, 70, 80, 90 এরকম প্লাস টানছেন, বা 100 বা যতই হোক না কেন, ধরুন আপনি একটা গতি রোধ করে একটু ভালো গতি দিয়ে আপনি বাইক রাইড করতেছেন, তো তখন আপনি কি করবেন, ক্লাচ ধরে কিন্তু আপনি ব্রেক প্রেস করবেন না। শহীদ মিনারে আজকেও মেবি প্রোগ্রাম আছে, রমজান মাসের প্রোগ্রাম। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা কখনো যখন মানে জোরে রাইড করবেন, তখন কিন্তু ক্লাচ ধরে আপনার ব্রেক ধরলে আপনার নর্মালি যে ব্রেকটা হয় তো তেমনটাই ব্রেক হবে, কিন্তু আপনি যদি ক্লাচটা ছেড়ে দেন, তখন কিন্তু আপনার ব্রেকটা একেবারে ইমার্জেন্সি লেভেলের একটা ব্রেক হয়ে যাবে। এই যে দেখুন, এই যে আমার ক্লাচ ছাড়া, এই যে দেখুন একেবারে ইমার্জেন্সি লেভেলের একটা ব্রেক। এটা আর কি আপনাদেরকে না দেখালে বুঝতে পারবো না, আর এইভাবে তো দেখানো যাচ্ছে না আমার থেকে মনে হচ্ছে। যদি আরেকজন হেল্প করতো আমাকে, তাহলে হয়তো আরও সুবিধা হতো। এই যে দেখুন আমি টানতেছি, আমার কিন্তু ক্লাচ ছাড়ার পরে যদি আমি পায়ের ব্রেক এবং হাতের ব্রেকটা প্রেস করি, আমার বাইক কিন্তু ধাপ করে মানে অটোমেটিক বাড়ি দিয়ে কিন্তু ছেড়ে দিবে, মানে একেবারেই ব্রেক ধরে রাখবে। তো আর ক্লাচ ধরলে হয় কি, ইঞ্জিনটা ফ্রি হয়, তখন ইঞ্জিনটা আরও স্মুথলি ঘুরে।
ক্লাচটা ধরলে কিন্তু আমার বাইকের ইঞ্জিনটা ঘুরে, শুধু আমার বাইকে না, এটা সব বাইকের ক্ষেত্রেই ক্লাচটা ধরলে বাইকের ইঞ্জিনটা ঘুরে। তো তখন হয় কি, ইঞ্জিনটা ঘোরার অবস্থায় যখন আমি ব্রেকটা প্রেস করি তখন কিন্তু মানে ব্রেক ধরলে ব্রেক হয়, কিন্তু ব্রেকটা আস্তে আস্তে হয়। আর যখন আমি ক্লাচটা ছেড়ে ব্রেক ধরবো, হাতের ব্রেক এবং পায়ের ব্রেক, তখন কিন্তু বাইকটা যাবার পরে কিন্তু ধাপ ধাপ করেই মনে করেন থেমে যায়। তো আপনারা এটা বিশেষ করে আপনারা এটা ট্রাই করতে পারেন, ট্রিক্সটা আপনারা কাজে লাগাতে পারেন। দেখেন যদি কাজ হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি আপনার উপকার হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, এবং কি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। তো আপনাদেরকে আমি আরেকটা বিষয় বুঝাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা ব্রেক, এই ব্রেকটা যখন এইভাবে তো আস্তে আস্তে প্রেস করলে ভিতরের থেকে ব্রেকটা এইভাবে থাকে, তো আস্তে 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 লাগে, তো তখন ব্রেকটা একেবারে খুব স্মুথ হয়। আর পায়ের ব্রেকের ধরার নিয়ম থাকবে এই থাকবে পা, আপনারা কী করবেন, আস্তে 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 পাটা নামাবেন। আর ইমার্জেন্সি যখন দেখবেন যে আপনার ব্রেক লাগবে, ইমার্জেন্সি ব্রেক, তো তখন কী করবেন, আপনি ক্লাচটা ছেড়ে দিয়ে হাত ব্রেক এবং পা ব্রেকটা আস্তে আস্তে মারবেন, হাত ব্রেকটা আস্তে আস্তে মারবেন। কখনো জোরে হঠাৎ করে ধাপ করে এরকম করে যখন ব্রেক ধরি আমরা, বা পা ধাম করে পাড়া দেয়, এরকম করে কখনো ব্রেক ধরবো না। এটা তাহলে আপনাদের দাঁত থোতা ভেঙে গেলে কিন্তু বিডি রাইডার্স কখনো দায়ী থাকবে না। তো ব্রেক ধরার সিস্টেমটা আপনাদেরকে বলে দিচ্ছি আরেকবার, এটাই হচ্ছে শেষ ফিনিশিং। দেখুন, আপনারা যখন বাইক রাইড করেন তখন আপনারা কী করেন, অনেকে হ্যান্ডেল ছেড়ে বাইক রাইড করেন। এই যে দেখুন, আমি কিন্তু এখন ক্লাচটা ধরে রাখছি, ক্লাচটা ধরে রাখার পরে কিন্তু আমি বাইকটা রাইড করতেছি। যখন আমি দুটো হ্যান্ডেল ছাড়ি বা ক্লাচটা ছাড়ি তখন কিন্তু আমার বাইকটা কিন্তু এক গিয়ারে থাকা অবস্থায়, এই যে দেখেন একটা ধাক্কা দিবি, এই দেখুন ক্লাচটা কিন্তু ছেড়ে দিচ্ছি, সম্পূর্ণ কিন্তু ধাক্কা দিচ্ছে। ক্লাচটা ছেড়ে দিবেন এবং কি পিক আপটা ছেড়ে দিবেন। পিক আপ বলি অনেকে অ্যাক্সেলেটার বলি, অ্যাক্সেলেটার মানে মোচড় দিবেন না বা পিক আপ মারবেন না, আর ক্লাচটা ছেড়ে দিবেন। আর সাথে সাথে পা এবং হাত আস্তে আস্তে প্রেস করবেন, ইনশাল্লাহ আপনি সক্ষম হবেন। আর কখনো মনে করেন একেবারেই জোরে ঠাস করে ধরবে না, তাহলে ঠুস করে আপনারা পড়ে যাবেন। তারপরে আপনি আমার সাবস্ক্রাইবার না যাই হন, কোনো কাজে লাগবে না। তখন মনে করেন শোক দিবস পালন করতে হবে বছর খানিক পর। এই কাজটা কখনো করবেন না আপনারা। সবাই ভালো মতন সুস্থ মতন বুঝে শুনে কাজটা করবেন। আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, হয়তো বা পরবর্তীতে আপনাদের জন্য আবার ভিডিও করবো ইনশাআল্লাহ।